নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, রূপনী প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক পরিবার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং কফ সিরাপের বোতল রোলার দিয়ে তছনছ করল পুলিশ। কচুদরম থেকে 2 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার এক। খোয়াইয়ে প্রয়াস মিটিংয়ে সচেতনতার বার্তা, স্কুল পড়ুয়াদের নিয়ে ড্রাগস এবং সাইবার অপরাধ বিরোধী উদ্যোগ পুলিশের। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বনাঞ্চল গাঁজাময়, মোহনপুরে বিশাল গাঁজা বিরোধী অভিযান। এবারে সংবাদ বিস্তারিত। ধলাই বিধানসভার অন্তর্গত রূপনী প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দা রেজু মিয়া লস্করের বসত বাড়ি। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে এই ঘটনায় রেজু মিয়া লস্কর ও তার পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন। ঘটনার সময় রেজু মিয়া লস্করের স্ত্রী রায়না বেগম ঘরের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন ঘরের উপরের দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কে চিৎকার শুরু করেন রায়না বেগম। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাশে থাকা রুকনি নদী থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রেজু মিয়া লস্কর জানান, এই অগ্নিকাণ্ডে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তোমার বাড়ি নি, তোমার নাম কি? আচ্ছা, তো আগুন কিরা লাগছে? ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আচ্ছা, সব জ্বলিয়া বসীভূত হয়ে গেছে। এখন গরিব মানুষ আর নয়া টিন জ্বলিয়া আমাদের ধলাই বিধানসভার সমষ্টির বর্তমান এমএলএ নেহারঞ্জন দাসের কাছেও সাহায্য চাইয়ার এই মানুষের লাগিয়া, আর আমাদের জেলা পরিষদের কাছেও চাইয়ার, পঞ্চায়েতের কাছেও চাইয়ার যে ওনারে একটু সাহায্য করার লাগিয়া। সব জ্বলিয়া তো অবশ্য হয়ে গেছে। যেটা পুঞ্জি ভাতা দিয়ে মুরুগর খায় খারবার করিয়া খাই, মুরুগটাই না জ্বলি গেছেন, পুরা 2 খারা মুরুগ জ্বলি গেছে। সবে পুরা সাহায্য করতে হবে। গরিব মানুষ, খুব নিরীহ মানুষ হিসাবে। মঙ্গলবার শ্রীভূমি জেলায় উদ্ধারকৃত বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করল পুলিশ। 55,53,70,000 মূল্যের হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং কফ সিরাপের বোতল রোলার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি রাজ্য সীমান্তও রয়েছে। ফলস্বরূপ এই অঞ্চলের মাদকের ব্যাপক বাণিজ্য হয়। গত বছর শ্রীভূমি পুলিশ ৰাজ্যের মধ্যে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেছে। ড্ৰাগছৰ ধৰা কামতো পুলিচে সেইটো সদায় সতৰ্ক হৈ আছে, বহুত ধৰি আছে। আপোনালোকে দেখি আছে লাষ্ট ফিউ ইয়াৰ্ছত শ্ৰীভূমি পুলিচৰ কিমানখিনি ড্ৰাগছ ধৰিবলৈ ছাকচেছফুল হৈছে। বহুত আছামী এৰেষ্ট হৈছে আৰু এইটো নো ওৱান ইজ পাৰফেক্ট। চ' আমাৰ 100টা ড্ৰাগছ কেছত কেতিয়াবা এজন দুজন মানুহ তাতে হাৰি যায়। চ' টেকনিকেল প্ৰব্লেমছ কিছুমান থাকে। কেছ যেতিয়া উঠে ট্ৰায়েল কোৰ্টত টেকনিকেল প্ৰব্লেমছো থাকে। চ' সেইবোৰ কাৰণত হয়। কিন্তু আল্টিমেটলি যিমান ড্ৰাগছৰ যিমান ৰিলেটেড ড্ৰাগ পেডলাৰ্ছ থাকে, সেই গোটেইখিনিক আমি এবাৰ হাৰি গ'লেও নেক্সট টাইম আকৌ আমি ধৰাৰ চেষ্টাটো সদায় থাকে আৰু তেওঁলোক তেনেকৈ ধৰাও পৰে। আৰু আপোনালোকে জানে PNDPSত এটাতকৈ বেছি, দুটাতকৈ বেছি কেছ থাকিলে আমি তেওঁলোকক ডিটেইন কৰিব পাৰোঁ। সেই তেনেকুৱা বহুত আছে এক্সাম্পল। চ' এটা কেছত তেওঁলোকে বেইল পালে বা তেওঁলোকে একুইট হৈ গ'লে যে সেইখিনি তাতে শেষ হ'ব, তেনেকুৱা কোনো কথা নাথাকে। যদি আমি কনভিন্স থাকোঁ যে সেই আছামীয়ে ড্ৰাগছ পেডলিঙত ইনভলভ থাকে, we can take further cases. কিমান বস্তু আছিলে আৰু কিমান টকাৰ বস্তু হ'ব? আজি আছিলে হেৰইন আছে
হেৰইন আপোনাৰ ইয়াতে লিখা আছে 5 kg 315 grams, ইয়াবা টেবলেটছ more than 9 lakh tablets, more than 300 kg of ganja আৰু more than 47,000 ফেন্সিডিল কাফ চিৰাপ। বিগত দিনত দেখা গৈছিলে এই ড্ৰাগছ জব্দ হোৱাৰ পিছত যিসকল ড্ৰাগছৰ লগত জড়িত তেওঁলোকৰ সম্পত্তি জব্দ হৈছিল। আপুনি অহাৰ পিছত এনেকুৱা আমি সেইটো চেষ্টা চলাই আছোঁ, কাৰণ যিহেতু ড্ৰাগছৰ কেছ কণ্টিনিউৱাছ পুলিচে কেছ লৈয়ে থাকে, তেওঁলোকো বহুত মানুহ ইউজ কৰে যাৰ নামত কোনো প্ৰপাৰ্টি নাথাকে, তেতিয়া আমাৰ সেইটো অসুবিধা হয় এছেটছ চিজ কৰিবলৈ। বা যোনকেইটাত আমি পাওঁ যে তেওঁলোকৰ নামত প্ৰপাৰ্টি আছে আৰু যোনকেইজন ড্ৰাগছৰ কেছে ডাইৰেক্টলি লিংক থাকে, তেওঁলোকৰ প্ৰপাৰ্টি জব্দ কৰিবলৈ আমাৰ ইজি হৈ যায়। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় ফের বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কচুদরম পঞ্চম খণ্ড এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এতে 356 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে জড়িতদের নিশ্চিত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য 2 কোটি টাকা। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই থানার উদ্যোগে আজ উত্তর চেবড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রয়াস বিট মিটিং। খোয়াই থানার ওসি কৃষ্ণধনু সরকার জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা আইন, মাদক অপব্যবহার প্রতিরোধ, নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সহ অন্যান্যরা। এদিন ছাত্রছাত্রীদের জীবনে শৃঙ্খলা, নিরাপদ আচরণ এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন তারা। বিশেষভাবে মাদকাসক্তির ভয়াবহ প্রভাব সম্পর্কে আলোচনা করে সে ইয়েস টু লাইফ, নো টু ড্রাগস বার্তাটি তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মোট 23টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ত্রিপুরাকে মাদক মুক্ত ও নিরাপদ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে খোয়াই পুলিশ। এই চারটা বিষয় নিয়ে আলোচনা সভা করে কীভাবে তাদেরকে আরও সচেতন করা যায় এবং তাদেরকে সচেতন করার মাধ্যমে কীভাবে এই সমস্ত বিভিন্ন এলাকাকে দূষণ করা যায়, মানুষকে আরও সুন্দর স্বাবল করা যায়, সুন্দর গ্রাম সৃষ্টি করা যায়, এই ধরনের একটা উদ্যোগ জন্য আমরাও ওনাকে ধন্যবাদ জানাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা তাদেরকে এবং ধন্যবাদ যারা এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন, আমার সাংবাদিক বন্ধুদের স্কুলের ছাত্রছাত্রীদের যারা আছেন। ফের একবার আমাদের সংবাদে শিলমোহর পড়ল। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বনাঞ্চল গাঁজাময়, এবার যৌথ অভিযান মোহনপুরে। ধ্বংস করা হলো প্রচুর গাঁজা গাছ। বনমন্ত্রী এবং তার বন দপ্তর শীত ঘুমে। ফের একবার গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহনপুর বিধানসভার নোয়াগাঁও এলাকায় আজ ভোর থেকে চালানো এক যৌথ অভিযানে 45টি প্লটে গড়ে ওঠা লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই অভিযানকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ প্রশাসন সূত্রে খবর, বিএসএফ, টিএসআর, ফরেস্ট দপ্তর এবং মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে একটি শক্তিশালী যৌথ টিম ভোর 6টা নাগাদ অভিযান শুরু করে। সবকটি গাঁজা বাগান সরকারি খাস জমিতে গড়ে উঠেছিল। অভিযান চলাকালীন গাঁজা চাষিদের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এই অভিযানের পর বন দপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। অভিযোগ উঠছে, দীর্ঘদিন ধরেই বনাঞ্চল এবং সংলগ্ন এলাকায় অবাধে গাঁজা চাষ চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নজরেই আসেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও আলোচনা তীব্র হয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে
আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। আজকে আমরা ভোরবেলা থেকেই একটা গাছ ডিস্ট্রাকশন অভিযানে নেমেছি। তো আমাদের সাথে বিএসএফ, ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিধাই সাব ডিভিশনাল পুলিশ আমরা পার্টিসিপেট করেছি। তো আমরা নোয়াগাঁও মেইনলি এরিয়ার মধ্যে প্রায় 45টি প্লটের মতন আমরা ডিস্ট্রাকশন করেছি। লাখ গাছের উপর আমরা ডিস্ট্রাকশন করেছি এই অভিযানে। আমাদের গ্রামবাসীদের তরফ থেকে কিছু বাধা বিপত্তি এসেছে, তো আমরা আমাদের তরফ থেকে স্টান গ্রেনেড ফায়ার করেছি। আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।